ভাই গতকালকে একটি নিউজ দেখে খুব মনের ভিতর খারাপ লাগিছে এবং দুঃখ লাগিছে। কথাটা না বলে পারতেছি না মিডিয়া এসে। কারণ মেজর হাফিজ অর্থাৎ উনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। এই জন্য উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছে এবং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উনি ওই জায়গার প্রধান অতিথি ছিলেন। উনি হলো বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত। ওখানে আপনার বিদেশি কূটনীতিকরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং এখানে জুলাই নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে এবং বক্তৃতা হাফিজ সাহেব, মেজর হাফিজ সাহেব যে বক্তৃতা দিচ্ছে সেই এই জায়গায় এমসিডি এবং জামাত মিলে এই জায়গায় একটা গ্যাঞ্জাম, মানে যারা বলে একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে। আমরা আগে বিগত সরকারের আমলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনেক অনুষ্ঠান দেখেছি, সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। এই মুহূর্তে কেন দেশে এই রকমের একটি ডিপ্লোম্যাটিক এলাকা এবং সেটা বিদেশি কূটনীতিকরা অর্থাৎ ওয়ার্ল্ডের যে যে দেশের সাথে বাংলাদেশের সাথে রাষ্ট্রদূতরা এই জায়গায় উপস্থিত ছিলেন, বাংলাদেশে যারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে তারা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে এবং এই অনুষ্ঠানটি বানচাল করে দিল বাংলাদেশের এই এখন ক্ষমতাশালী দলের যে বিএনপি আছে এবং এই জায়গায় জামাত আছে। এরা এই জায়গায় হট্টগোল বাঁধিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করলো। বিদেশি ডিপ্লোম্যাটিকরা এ জায়গায় কেন জানি রেড লাইট এলাকার মতন, যেমন মানুষ পুলিশের দৌড়লে ওই জায়গায় মাথা নিচু করে হারিয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে মাথা নিচু করে চলে যায়, বিদেশি ডিপ্লোম্যাটিকরা সেইভাবে এই জায়গাটি ত্যাগ করলো এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ সাহেব এখানে বক্তৃতা রাখলো যে আমি ভাবছিলাম ইংলিশই বক্তৃতাটা দেব, যে বিগত সরকার ফ্যাসিবাদী কি অন্যায় করেছে সেইটি তুলে ধরবো ইংলিশই, যে বিদেশি কূটনীতিকরা এটা বুঝতে পারবে। এবং তারা তো চলে গেল সব এই আমাদের এই হট্টগোলের কারণে, গ্যাঞ্জাম এখানে মারামারির মতো। এখন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এখানে যদি এই রকমের ঘটনা ঘটে তাহলে আইন শৃঙ্খলা চিন্তা করে দেখো দেশে কতটা বিশৃঙ্খলা